রানী রাসমণিতে দুপুর 1টার সময় আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত ধর্না, যে ধর্না বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী এই রাস্তাটাকে আরো সুগম করেছিল। তৃণমূলের যে ভরাডুবি, তারপর দলবদল যে আগামী সময় কতটা পরিমাণে হবে সেটা স্পষ্ট হচ্ছে। সেই পুরনোতেই ভরসা এখন মমতা ব্যানার্জির। ধর্নায় মমতা ব্যানার্জির সাথে কারা থাকছে এখন সেটাই দেখার। 2026-এর বিধানসভা নির্বাচন শেষ, আর এই বিধানসভা নির্বাচনের পরে মন্ত্রী পরিষদের দপ্তর বন্টন প্রায় সম্পূর্ণভাবে শেষ বলা যায়। একাধিক বিধায়ক উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বহু বিধায়করা বিজেপির, তারা মন্ত্রী পরিষদে জায়গা করে নিলেন, ক্যাবিনেটে জায়গা করলেন। অর্ধমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী, এক রাশ মন্ত্রী তালিকা। এর মধ্যেই প্রায় 26 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছিল। বিধানসভা নির্বাচনের ফলাফলের 26 দিন অতিক্রান্ত। তারপর ময়দানে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26 দিন কালীঘাটের বাইরে বেরোতে পারলেন না, কিন্তু 26 দিন পর ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ময়দানে নামার পরই এই 26 দিনের জমে থাকা ক্ষোভ বিক্ষোভ, শুধু তাই নয়, গত 15 বছরের জমে থাকা ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। গত 15 বছরের জমে থাকা স্থানীয় নেতৃত্বদের বিভিন্ন তোলাবাজি, সেগুলো তো রয়েইছে। তোলাবাজি শুধু নয়, তোলাবাজির সাথে একাধিক দুর্নীতি তারা করেছে। জমি জবরদখল থেকে বাড়ি জবরদখল, বেআইনিভাবে ফুটপাতে দোকান দেওয়ার নাম করে তোলা তুলে দেওয়া, একাধিক দুর্নীতি এই তৃণমূল জামানায় হয়েছে। বামফ্রন্ট জামানায় হয়নি তা না, কিন্তু প্রকাশ্যে আসতে দেয়নি। তৃণমূল জামানায় প্রকাশ্যে এসেছে। তারপরেই এই যে ক্ষোভ বিক্ষোভ, সেই ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। ময়দানে নামার পরই তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান, এছাড়াও ডিম ছোড়া হলো হাতাহাতি পরিস্থিতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে মারতে যায় একদল দুষ্কৃতীরা। এই যে ক্ষোভ বিক্ষোভ, সেই ক্ষোভ বিক্ষোভ স্পষ্ট করছে বাংলার রাজনীতির কোনো পরিবর্তন হয়নি, বাংলায় সরকার বদলেছে। রাজনীতি, বাংলার এই পরিস্থিতির কোনো পরিবর্তন যে হয়নি সেটা স্পষ্ট। এরপরই মঙ্গলবার অর্থাৎ জুন মাসের 2 তারিখ রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন শোভনদেব চ্যাটার্জি, মদন মিত্র, ফিরহাদ হাকিম, তাদেরকে দেখেছিলাম এক সময়, কিন্তু 26-এ নির্বাচনের পর কুণাল ঘোষ, মদন মিত্র, কল্যাণ ব্যানার্জি, শোভনদেব চ্যাটার্জি ছাড়া হাতে গোনা এই কয়েকজন নেতৃত্ব ছাড়া আর কাউকে দেখতে পাওয়া যায়নি। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদিকে যেরকম পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় তৎপরতার সাথে, প্রশাসনিক তৎপরতার সাথে তিনি পরিস্থিতি সামাল দিচ্ছেন, ঠিক সেরকমই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার তার কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকেন। বৈঠকে প্রতিটি বিধায়কদের, অর্থাৎ এখন তো 80 জন বিধায়ক, তাদের আসার কথা বলা হয়েছে, কিন্তু এসেছে মাত্র 20 জন, প্রায় 85% অনুপস্থিতি। 60 জন বিধায়ক আসেননি। ফলে বোঝা যাচ্ছে এবার তৃণমূলের যে ভরাডুবি, তারপর দলবদল যে আগামী সময় কতটা পরিমাণে হবে সেটা স্পষ্ট হচ্ছে। এই পরিস্থিতির পরই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন। একসময় বিরোধী নেত্রী থাকাকালীন তিনি রাস্তায় নেমে মাটি কামড়ে আন্দোলন করেছিলেন। মাটি কামড়ে আন্দোলন কাকে বলে তিনি দেখিয়েছিলেন। ঠিক সেইভাবে আবারও কি বাংলার রাজপথে মমতা ব্যানার্জি সেই আন্দোলনকে ধরে রাখতে পারবেন, এখন সেটাই দেখার। রানী রাসমণিতে দুপুর 1টার সময় আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত ধর্না, যে ধর্না
বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী এই রাস্তাটাকে আরও সুগম করেছিল। সেই রাস্তা ধরে তিনি আবারও হাঁটছেন সেই ধর্নার রাস্তায়। আগামীকাল রানী রাসমণি রোডে ধর্নায় মমতা ব্যানার্জির সাথে কারা থাকছে এখন সেটাই দেখার, সাথে আরও কারা যোগ দিচ্ছেন, আরও কারা মমতা ব্যানার্জির সাথে এই আন্দোলনের পথিক হচ্ছেন এখন সেটাই দেখার। মমতা ব্যানার্জি বিভিন্ন ইস্যুতে এবার আন্দোলনে নামছে। একদিকে ভোটের সময় রিগিং, ইভিএম কারচুপি, ভোট পরবর্তী সন্ত্রাস, এই সব নিয়ে এবার রাস্তায় মমতা ব্যানার্জি। কুণাল ঘোষ, শোভনদেব চ্যাটার্জি তারা তো থাকছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হয়েছে এই অভিযোগ তোলা হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও থাকবে। কিন্তু বাকি বিধায়করা, এই যে এক ঝাঁক বিধায়ক, তারা কি করবেন? তারা কি আদৌ থাকবেন মমতা ব্যানার্জির সাথে? তারা কি আদৌ থাকবেন এই রানী রাসমণি রোডে যে বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুর নন্দীগ্রামের সময় আন্দোলন করেছিলেন, তার সাথে যারা ছিলেন আজও ঠিক কোথাও গিয়ে সেই পুরনোদেরই দেখতে পাওয়া যাচ্ছে মমতা ব্যানার্জির সাথে। সেই পুরনোতেই ভরসা এখন মমতা ব্যানার্জির। সেই পুরনোরাই এখনো পর্যন্ত, যাদেরকে দল থেকে একসময় বহিষ্কার করা হয়েছে, যাদেরকে দল থেকে একসময় সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে নবীনদের খেলানোর জন্য মাঠে, আজ তারাই মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রানী রাসমণি রোডে আগামীকাল দুপুর 1টায় ধর্নায় বসবে। ফলে কোথাও গিয়ে বাংলার রাজনীতির এই নবীন প্রবীণ ভারসাম্য বজায় রাখতে পারেনি তৃণমূল। কোথাও গিয়ে নবীনদের অত্যাধিক প্রাধান্য দেওয়ার জন্য প্রবীণরা রাজনৈতিক সন্ন্যাস নিতে চলেছিল। সেই জায়গায় আবারও কি নবীন প্রবীণের ভারসাম্য ধরে রাখতে পারবে তৃণমূল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব না মমতা ব্যানার্জির নেতৃত্ব? কার নেতৃত্বে আগামী সময় তৃণমূল রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসাবে নিজেদের বহিঃপ্রকাশ করে এই আন্দোলন চালিয়ে যেতে পারে, এখন সেটাই দেখার। আজকের মতো বিদায় নিচ্ছি। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।